হ্যালো বন্ধুরা, মোচার একটা অন্যরকম রেসিপি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। এর জন্য দেখুন আমি মোচাটাকে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। তার সঙ্গে দেখুন একটু আলু কেটে ভিজিয়ে রেখেছি। আর দেখুন মশলা যেটা লাগবে আমার, একটু বাদাম, একটু জিরে, একটু পোস্ত, মানে মোচার অনুযায়ী, একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা। এবার এটাকে একসঙ্গে বেটে নেব। আর ওই মোচাটাকেও বেটে নেব। এবারে লাগবে ঘি, একটু দুধ, সেটা আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো বেটে নিয়ে ফিরে আসছি। তাই দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি বেটে নিয়েছি আর মোচাটাকে দেখুন আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দেখুন একটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ফিরে আসছি। এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে আমাকে দিয়ে দেবো আর একটু সামান্য টমেটো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করলাম। এবারে যে মশলাটা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি একটু জল দিয়ে পেস্ট করেছি। তার কারণ হচ্ছে জল দিয়ে পেস্ট করেছি, তার কারণ মোচাটা আমি জল ঝরিয়ে নিয়েছি, তো যার জন্য একটু ড্রাই হয়ে গেছে। কিন্তু দেখুন মোচা আমি বেটে নিয়েছি মিক্সিতে। এবার আমি ওই বেটে রাখা মোচাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে ছেড়ে নিয়ে ফিরে আসছি আমি। দেখুন একদম আর মোচাটা গোটা নেই, নেড়ে ছেড়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, এরকম শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, একটু গুঁড়ো দুধ আর সামান্য একটু ঘি। সামান্য একটু ঘি। এবার দেখুন একদম এর মধ্যে দুধটাকে মিশিয়ে দিতে হবে। নেড়ে 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 একদম শুকনো করে নিয়ে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনার মোচার রেসিপি তো অনেকেই করে খেয়েছেন। যারা মোচা খেতে ভালো নাও বাসেন তাদেরকেও বলবো এরকমভাবে মোচার রেসিপি একবার করে খেয়ে দেখবেন। খুবই অসাধারণ টেস্টি রেসিপি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একদম ড্রাই করে নিয়েছি আমি, একটু একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।